শরীরের যত্ন নেওয়ার জন্যই আমি কিন্তু লাস্ট 3 মাস ধরে জিমে জয়েন করেছি। সবাই বলছিল আমি নাকি প্রচুর মোটা হয়ে যাচ্ছি, তাই মোটা যাতে না হই ফিট অ্যান্ড ফাইন থাকার জন্যই জয়েন করে ফেলেছি জিমে। সকাল সকাল চোখ কচলাতে কচলাতে পৌঁছে গেছিলাম জিমে। আজকে যেহেতু আমার চার্টে ছিল চেস্ট আর ব্যাক, প্রথমেই শুরু করলাম পুশ আপ দিয়ে। 12টা করে পুশ আপ আর 3টে সেট করার পরে উফ বাবারে বাবা কি যে ব্যথা হয়ে যায়। কার কার পুশ আপ করতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু একদম একদম ভালো লাগে না এই পুশ আপ মারতে। পরে ট্রেনার বললেন রড নিয়ে ঝুলে পড়ো, আমিও রড নিয়ে ঝুলে পড়লাম 5 কেজি নিয়ে। ওরে বাবারে বাবা কি যে কষ্ট। আর এর নাম রয়েছে ফ্ল্যাট বেঞ্চ প্রেস। কে কে এই ফ্ল্যাট বেঞ্চ প্রেস মারো অবশ্যই জানিও। আমার যেহেতু কোমরে প্রবলেম তাই ট্রেনার বলেছে পা ভাঁজ করে করতে। এটাও কিন্তু 3টে করে সেট করে নিলাম। এরপরে বৃষ্টির দিনে মনটা একটু উড়ু উড়ু করছিল, তাই ট্রেনার বলল বেঞ্চে শুয়েই ওড়ো। তাই বেঞ্চে শুয়ে ওড়ার জন্যই স্টার্ট করলাম বেঞ্চ ফ্লাই। হ্যাঁ এইরকমভাবেই করছি বেঞ্চ ফ্লাই। এখানে কিন্তু আমি 3 কেজি করে ডাম্বেল নিয়েছি, এর থেকে বেশি নিলে আর সম্ভব না। হাত পুরো কাঁপছিল আমার, বাবারে বাবা সত্যি মনে হচ্ছে হাত খুলে হাতে চলে আসবে। পরে ট্রেনার বললেন একটা 5 কেজি ডাম্বেল নিয়ে আসো। 5 কেজি শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। 5 কেজি ডাম্বেল নিয়ে আমি কী করবো? বলছে এরকম 5 কেজি ডাম্বেল নিয়ে একটা বেঞ্চের মধ্যে শুয়ে পড়ো আর তারপরে কানের নিচে নামাও উঠাও নামাও উঠাও। আমি স্যারকে জিজ্ঞেস করলাম স্যার এটা কী নাম কি? বলছে অত নাম জানতে হবে না, তুমি জাস্ট করতে থাকো, অত নাম জানার দরকার নেই। যা বাবা নাম জানতে হবে না? বলছে না না নাম জানার কোনো দরকার নেই, কানের নিচে একবার নামাও একবার ওঠাও নামাও একবার ওঠাও। এরপরে করলাম বাটারফ্লাই। এখানে কিন্তু স্যার বারবার করে বলছে চেস্ট আপ শোল্ডার ডাউন, চেস্ট আপ শোল্ডার ডাউন, আমি খালি ভুলেই যাচ্ছি। যাই হোক এই এক্সারসাইজটা কিন্তু আমি স্টেপার দিয়েই করি, যেহেতু আমার কোমরে প্রবলেম তাই স্যার বলেছেন এই এক্সারসাইজটা কিন্তু স্টেপার দিয়েই করতে। তো এটাও কিন্তু আমি 3টে করে সেট করলাম, টোটাল 12টা করে 3টে সেট। এরপরে স্যার হঠাৎ করে জিজ্ঞেস করলেন কোনোদিন বাঁদরের মতো গাছে ঝুলেছো? মানেটা কি বাঁদরের মতো গাছে কেন ঝুলবো স্যার? না না আমি কোনোদিন বাঁদরের মতো গাছে ঝুলিনি, আমি খুব ভদ্র মেয়ে ছিলাম। কিন্তু স্যার বললেন না যেহেতু বাঁদরের মতো গাছে ঝুলোনি তাই এখন কিন্তু এখানে বাঁদরের মতো ঝুলতে হবে, গাছে না এখন কিন্তু এই মেশিনে ঝুলতে হবে। আর এই এক্সারসাইজটার নাম হচ্ছে চিন আপ, এটা কিন্তু ব্যাকের জন্য করা হয়। তো আজকে যেহেতু আমার ব্যাক ডে তাই এখানে কিন্তু এক্সারসাইজটা প্রথম করা হচ্ছে চিন আপ। তো এরকমভাবে কিন্তু আমি ঝুলছি মেশিনের মধ্যে, হেভি মজা লাগছে আমার। এই এক্সারসাইজটা করতে ব্যাপক মজা লাগলো, কোনোদিন ঝুলিনি তাই এই ফার্স্ট কিন্তু এরকমভাবে ঝুলছি। পরে স্যার বললেন নেক্সট এক্সারসাইজ করো 1 আর্ম কেবিল রো। আর এইরকমভাবে টুলে বসে কিন্তু এক্সারসাইজটা করতে হয়। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, আমার 3 মাস আগের চার্ট অন্য ছিল, 3 মাস হয়ে যাওয়ার পরে চার্টটা চেঞ্জ করা হয়েছে। এই এক্সারসাইজটা কিন্তু আমাকে অ্যাড অন করা হয়েছে। তো এটা করার পরে স্যার বলছে আরে বাবা এক হাতে করলে হবে, আরেকটা হাত চেঞ্জ করো। তারপর আরেকটা হাত চেঞ্জ করলাম। আমি আজকে বসে বসে ভাবছিলাম সত্যিকারের মোটা হওয়া যতটা সোজা, রোগা হওয়া যে কতটা কষ্ট সেটা হাড়ে 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 টের পাচ্ছি। পরে আমার লাস্ট এক্সারসাইজ ছিল সিটেড রো। এইরকমভাবে বসে আমি কিন্তু এই এক্সারসাইজটা করছি। স্যার বলছে ব্যাক লক করো ব্যাক লক করো, ব্যাক লক করে করতে হয় আর তার সঙ্গে কিন্তু গ্লুটসটা টাইট করো। আমিও সেরকমভাবে করলাম। এটাও কিন্তু 3টে করে সেট করে ব্যাস স্যারদের টাটা বাই বাই করে বাড়ি চলে আসলাম।